সুদ খাওয়া হালাল না হারাম? এই জ্ঞান যাদের নাই এরা কি মূর্খ, কিন্তু সুদ খাওয়া হারাম এটা জানে, জানার পরও এটার পক্ষে আছে না নাই? সুদ খায় যে মার সাথে জেনা করে, যে কিসের সন্তান আপনার? ওই সন্তান কোলাঙ্গার সন্তান আপনার, যেই সন্তান সুদ খায় মানে মার সাথে জেনা করে, ওই সন্তান সুসন্তান হতে পারে না। আর যেই সন্তান সুদ খায়, ঘুষ খায়, গাঞ্জা মদ খায়, চুরি ডাকাতির লোকে জড়িত, পিতা মাতা কয় মাশাআল্লাহ আমার এই পুত্র চালাক। এই পুত চালাক না, এই ছেলে চালাক না, এইটা এমন চালাক যে তোমার মতন পিতা মাতারা জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। সন্তানকে বলবেন বাবা হালাল ইনকাম করো, সারাদিন দরকারে বর্তা দিয়ে ভাত খামু বাজান, তো বাজান চুরি ডাকাতি যাইস না, মানুষের ক্ষতি করিস না। এই পিতা মাতা যারা আছেন সন্তানদেরকে সতর্ক করে রাখবেন, কোন বখাতের ছেলের সাথে কোথাও যাবি না, দেশ জাতির ক্ষতি হয় এমন কাজ করবা না, যদি করো তুমি আমার সন্তান না। এগুলা পিতা মাতার থেকে শিক্ষা নিতে হবে, নৈতিক শিক্ষা পিতা মাতার কাছ থেকে নিতে হবে। পিতা মাতাই যদি 2 নম্বরই হয় তো ছেলে 14 নম্বর হইব, পিতা মাতা 2 নম্বরই হইলে ছেলে মেয়ে 14 নম্বর হইব, জানেন রাখেন 14 নম্বর হইব। পিতা মাতা ছেলে মেয়ের 2 নম্বরই বানাইয়া আর আপনি দোয়া করবেন আল্লাহ ইমানের সাথে মরণ দিও, আল্লাহ কই ইমানের সাথে মরণ না, তোর উপরে গজব। তোর সন্তান সুদ খায়, ঘুষ খায়, তোর সন্তান চুরি করে, ডাকাতি করে, তোর উপরে গজব। তোমার মতন পিতা মাতার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব। আল্লাহ যেন আমাদের সন্তান যারা আছে তাদেরকে যেন সুশিক্ষা শিক্ষিত করতে পারি, তৌফিক দান করে। কারণ মূর্খ লোক যে যেটা বুঝছে তারে আরো বুঝাই তারবেন, কাম হইতো না। হ্যাঁ তখন এর যত কিছু বলবো যে হ্যাঁ বিচার মানি, তাল গাছ আমার, এটা বলবেই মূর্খ লোক। দিন নাই, ইসলাম নাই। এরপর আল্লাহ তাআলা বললেন রহমানের বান্দা তারাই হবে যারা পৃথিবীতে নম্রভাবে চলাচল করে। 2 নম্বর মূর্খ লোকদের হাতে তর্ক তো যায় না, কারণ তর্ক করে কি করবো? মূর্খ লোক হের পর্যায়ে নেওয়ার জন্য হেরে গালিগালাজ করবো, কথা বোঝেন নাই? হ্যাঁ 10টা দিলাম না, একটা দিতেন না, মনটা কইতো না, রাগের ঠেলা তো মনটা কইবো ও 10টা কইছে আমি একটা কমো। আল্লাহ কই এই পর্যায়ে না যাও, সালাম দিয়ে বিদায় করে দাও, যা সালাম 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 কালু সালামা। এরপরে রহমানের বান্দা তারাই যারা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা তো তারাই যারা দাঁড়ায়া দাঁড়ায়া তার রবের জন্য ইবাদত করে, যারা সেজদায় গিয়ে রবের জন্য ইবাদতে শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে রহমানের বান্দা, একটু পরেই আমরা নামাজের জন্য দণ্ডায়মান হব। আল্লাহ কয় যারা নামাজের জন্য দণ্ডায়মান হয় তারাই তো আমি রহমানের বান্দা। সুবহানাল্লাহ। আবার নামাজের জন্য দণ্ডায়মান হয়ে রুকু সাজদা করি কারে? বলেন কাকে করি? আল্লাহকে করি। আল্লাহ কয় যারা সাজদা করে, রুকু করে, সাজদা করে তারাই হবে আমি রহমানের বান্দা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দা তারা কারা জানো নি? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দা কয় আল্লাহ, ও আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দাও। আমিন বলেন। আর আমাদের বান্দা কি কয়? আল্লাহ, ও আল্লাহ তোমার জাহান্নাম ভয়ঙ্কর জাহান্নাম, ওই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দিও, জাহান্নামের আগুন মাফ করে দিও। আল্লাহ কয় রহমানের বান্দা জাহান্নামের আগুন থেকে মাফ চাইবে কার দরবারে? আল্লাহ তাআলা বললেন রহমানের বান্দা জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইবে। ও আল্লাহ জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই, এমন কি আল্লাহ তাআলা বললেন ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় এর আযাব হলো অবিচ্ছিন্ন, ভয়ঙ্কর আযাব, কঠিন আযাব। ওই আযাব থেকে কখনো মুক্তি পাওয়া সম্ভব নয়। আল্লাহ ওই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দেন। এরপরে রহমানের বান্দা তারাই, রহমানের বান্দা চিন্তা করে আর কয় ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা।
আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই রহমানের বান্দারা চিন্তা করে আর কয় নিশ্চয়ই জাহান্নামের আবাসস্থল হলো একেবারেই নিকৃষ্ট। কার কথা? আল্লাহ বলছেন রহমানের বান্দা এদিকে চিন্তা করবে যে নিশ্চয়ই এই আবাসস্থল, এই আবাসন অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত নিকৃষ্ট। আল্লাহ আমরা সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন, আমিন। এরপর আল্লাহ তাআলা বললেন والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। তারা যখন ব্যয় করে, যতটুকু ব্যয় করার দরকার এতটুকু ব্যয় করে, অপচয় করে। আপনি বিয়ে শাদীর অনুষ্ঠান বলেন, সুন্নতে খতনা অনুষ্ঠান বলেন, যেই কোনো অনুষ্ঠান বলেন, যতটুকু প্রয়োজন ততটুকুর অ্যারেঞ্জমেন্ট করবেন। বড় লোকই দেখাবার জন্যে 100 জনের জায়গা 500 জনের আয়োজনের দরকার নাই। আপনি যতটুকু দরকার ততটুকু আপনি খরচ করবেন, ব্যয় করবেন। আল্লাহ কয় রহমানের বান্দা তারা, আর যারা অপচয় করে এরা শয়তানের ভাই, এরা রহমানের বান্দা না, এটা শয়তানের বান্দা যারা অপচয় করে। যতটুকু দরকার ততটুকু। কেউ আপনাকে কিপন বললো না ধনী বললো, ওটা গনার টাইম নেই তো। কিছু লোক আছে আপনার ফার্ম দিব, ধর আমি কিপছি, আমি তামনে কবেন কিতা করতাম হন আস্তা উঠাই না খাওয়াইতাম তোরে না। কিছু লোক আছে টিটকারি করে, করে না? যতটুকু আছে ততটুকু খরচ করবে। কিছু লোক আছে কিরে কিপ্ট হয়ে গেছ গা, আপনি কবেন হ্যাঁ আল্লাহর সীমানা অনুযায়ী যদি আমি কিপটামি না হই, তুমি সারা জীবন কইলো আমি কিপটা না। যতটুকু দরকার ততটুকু আমি ব্যয় করব, খরচ করব। হুকুম কার? আল্লাহ তাআলা। অপব্যয় করে না, এমনকি তারা কোনো কিছু দানের ক্ষেত্রে কৃপণতাও করে না, কৃপণতাও করে না, বেশিও খরচ করে না, অপচয় হবে। আবার কোন দিনের ক্ষেত্রে, দান সাদাকার ক্ষেত্রে, মসজিদ মাদ্রাসা, গরিব ধনী ইত্যাদির ক্ষেত্রে তারা দানের ক্ষেত্রে কি করে না? কৃপণতা করে না। তারা রহমানের বান্দা, বাইনা যালিকা কাওয়ামা, মাঝামাঝি অবস্থান করে। সুবহানাল্লাহ। অপচয় করে না, কৃপণতাও করে না, মাঝামাঝি অবস্থান করে। আল্লাহ কয় তারা হলো রহমানের বান্দা। দান সাদাকা বালা মুসিবত দূর করে। একজন ভাই তার মেয়েটার কিডনির ডায়ালাইসিস হচ্ছে, আমিও নিজে দেখেছি, ব্লাড যাচ্ছে। তো আপনারা যতটুকু পারেন আপনারা সাহায্য সহযোগিতা করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ যেন যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহ প্রত্যেককে আল্লাহ যেন শাহাদাতের দরজা দান করে, তাদের পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। অনেক অসুস্থ আছে, অনেক গুলি কিন্তু কম সরছে না, অনেক অসুস্থ, মেডিকেলে জায়গা নাই। আমি নিজে দেখছি, জায়গা নাই মেডিকেলে। আল্লাহ যেন এদেরকে সুচিকিৎসা দিয়ে সুস্থতা দান করে পিতামাতার বুকে যেন ফিরিয়ে দেয়। এই দেশ ও জাতিকে আল্লাহ যেন কল্যাণময় জিন্দেগি দান করেন, আমিন। হাযা মা ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।